উনি কিভাবে নিশ্চিত হলেন যে জয়েন্ট এন্ট্রান্স নিট আন্ডার গ্রাজুয়েটে কোনো করাপশন হয়নি? উনি কনফার্ম হলেন কি করে? অর্থাৎ শস্যের মধ্যে ভূত। লোকসভা নির্বাচন এসে গেছে তো, ধরি মাছ না ছুঁই পানি। তিনি এখন এমন কিছু জনমুখী মানুষের খুশি করার কথাবার্তা বলছেন যেগুলো দিয়ে তিনি ভাবছেন যে লোকসভা ভোট বৈতরণী পার হতে পারবেন। আসলে বাংলার মানুষ গত 9-10 বছরে কারাপশন কাকে বলে, মানে সমুদ্রে নিমজ্জিত কারাপশন, দুর্নীতি, এই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষ আর দ্বিতীয়বার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে তাকে ভোট দেবেন কিনা সন্দেহ। সেই জন্য তিনি এইসব ছক্কা চৌকা কথাবার্তা ব্যবহার করছেন। উনি কি কালীঘাটের টালির চালা থেকে টাকা বের করে সেই টাকা দিয়ে কাজ করিয়েছেন? আমার প্রশ্ন, টাকাটা 40 দিনের কাজের টাকা তিনি কোত্থেকে দিলেন? রাজ্য দেখুন, রাজ্য অর্থাৎ কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, যিনি পুলিশ মন্ত্রী, যিনি স্বাস্থ্যমন্ত্রী। এই স্বাস্থ্যমন্ত্রী তিনি তো পুলিশের দ্বারস্থ হবেন। তিনি কখনো পার্থ চ্যাটার্জিকে ক্লিন চিট দেন, কখনো অনুব্রতকে ক্লিন চিট দেন, কখনো তিনি জ্যোতিপ্রিয় মল্লিককে বলেন তার দোষ নেই, এবং এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন আজ অবধি তৃণমূল কংগ্রেস দল নেয়নি। কারণ মমতা ব্যানার্জি এই ধরনের করাপ্ট পিপল, যারা দুর্নীতিতে নিমজ্জিত, সেই লোকগুলোকে সাপোর্ট করছেন শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য এবং শুধুমাত্র যে তার দলটাকে ধরে রাখার জন্য, মুখ্যমন্ত্রী থাকার জন্য। এই বিষয়ে আমি অবশ্যই আসবো, কিন্তু তার আগে পূর্ব বর্ধমান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দলীয় বৈঠক, সেই বৈঠকে মারাত্মক কিছু কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করেছেন। আমি এক এক করে বলছি। শিক্ষক পদ আমাদের রেডি রয়েছে, কিন্তু কোর্ট কেসে আটকে রেখে দিয়েছে সিপিআইএম আর বিজেপি। আজকাল ভদ্রমহিলার তার কেটে গেছে। আমি বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের ইতিহাসে ছোটবেলা থেকে বড় হয়েছি, অনেক মুখ্যমন্ত্রী দেখেছি, বিধান রায় থেকে শুরু করে সিদ্ধার্থ শঙ্কর রায়, তারপরে আমরা দেখেছি জ্যোতি বসু, তারপরে দেখেছি বুদ্ধদেব ভট্টাচার্য। মানে এত তার কাটা কোনো মুখ্যমন্ত্রী হতে পারেন এবং সে রাজ্য চালাতে পারেন আমি কখনো শুনিনি, দেখিনি, কল্পনা করিনি। এইরকম একটা জায়গা থেকে উনি যদি বলেন যে সঙ্গে সঙ্গে ডিভিশন বেঞ্চে চলে যাব, এইখানে কোনো করাপশন, হাউ ইজ শি কনফার্মড? উনি কিভাবে নিশ্চিত হলেন যে জয়েন্ট এন্ট্রান্স নিট আন্ডার গ্রাজুয়েটে কোনো করাপশন হয়নি? উনি কনফার্ম হলেন কি করে? অর্থাৎ শস্যের মধ্যে ভূত, এবং তিনি এগুলোকে সাপোর্ট করেন। মুখ্যমন্ত্রী বলছেন যে যদি কোনো অন্যায় হয়ে থাকে তাহলে খুঁজে বার করা হোক। যদি কোনো অন্যায় হয়ে থাকে উনি খুঁজে বার করুন। তাহলে আর হাইকোর্ট ডিভিশন বেঞ্চে গেছেন কেন? রাজ্যের মানুষের ট্যাক্সের টাকা খরচ করে তিনি যে কোর্টে যাচ্ছেন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ডিভিশন বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ, এতে মানুষের ট্যাক্সের টাকা অপচয় করে তিনি সত্যিকারের সত্য অনুসন্ধানে বাধা দিচ্ছেন। যদি কথাটা বলেছেন সিগনিফিকেন্ট না, যদি মানে কি? তিনি জানেন করাপশন হয়েছে, তিনি জানেন দুর্নীতিগ্রস্ত লোকেরা বেআইনিভাবে, যারা ন্যায্য ডাক্তারি পড়ুয়া তাদের চান্স না দিয়ে তারা ঘুর পথে, যে পয়সার বিনিময় হোক, ক্ষমতার বিনিময় হোক, ডাক্তারিতে ভর্তি করেছেন। এবং সিবিআই হলে এই সত্য বাইরে প্রকাশ পাবে যে পশ্চিমবঙ্গের ডাক্তারি ভর্তিতেও করাপশন, এবং সেই ভয়ে তিনি যদি কথাটা ব্যবহার করছেন। অবিলম্বে শূন্য পদগুলিতে চাকরি দেওয়া হোক, বিরোধীরা যেটা আমরা বলতে শুনি, বিরোধীদের, মুখ্যমন্ত্রী হয়ে তিনি বলছেন। আসলে লোকসভা নির্বাচন এসে গেছে তো, ধরি মাছ না ছুঁই পানি। তিনি এখন এমন কিছু জনমুখী মানুষের খুশি করার কথাবার্তা বলছেন যেগুলো দিয়ে তিনি ভাবছেন যে লোকসভা ভোট বৈতরণী পার হতে পারবেন। আসলে বাংলার মানুষ গত 9-10 বছরে কারাপশন কাকে বলে, মানে সমুদ্রে নিমজ্জিত কারাপশন, দুর্নীতি, এবং যেভাবে অর্থের বিনিময়ে নেতাদের চাকরি থেকে শুরু করে কয়লা চুরি, পাথর চুরি, হ্যাঁ আমি এত কিছু বলবো না, এই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষ আর দ্বিতীয়বার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে তাকে ভোট দেবেন কিনা সন্দেহ। সেই জন্য তিনি এইসব ছক্কা চৌকা কথাবার্তা ব্যবহার করছেন। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। কেন্দ্রের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন যে 100 দিনের কাজের টাকা দেয়নি, 2022-23 যারা কাজ করেছে তারা টাকা পায়নি,
তা সত্ত্বেও আমরা মানে এই সরকার, পশ্চিমবঙ্গের সরকার 40 দিনের কাজ করিয়েছে, মুখ্যমন্ত্রী বলছেন। উনি কি কালীঘাটের টালির চালা থেকে টাকা বের করে সেই টাকা দিয়ে কাজ করিয়েছেন? আমার প্রশ্ন, টাকাটা 40 দিনের কাজের টাকা তিনি কোত্থেকে দিলেন? সরকারের টাকা, কেন্দ্রীয় সরকারের, নরেন্দ্র মোদীর টাকা। শুনলে তার গায়ে পিত্তি জ্বর আসবে। এই টাকা নরেন্দ্র মোদীর টাকা। এই টাকা আপনার নেতা মন্ত্রীরা, আপনার ভাইয়েরা আত্মসাৎ করেছে, সাধারণ মানুষের গলা টিপে তাদের কাজ করে তাদের পয়সা দেয়নি এবং হিসাব মেলাতে পারেনি, যে কারণে আজকে টাকা বন্ধ। আপনি হিসাব দিয়ে পয়সা নিন, সাধারণ মানুষকে তাদের বঞ্চনা থেকে মুক্ত করুন। তিনি 40 দিনের টাকা তার পকেট থেকে দেননি, এটাও কেন্দ্রীয় সরকারের টাকা। It's a 100% central government project. State has nothing to do in it. একদম শেষ প্রশ্ন দিদি, যে সমস্ত সাংগঠনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বা অনুব্রত মণ্ডলদের পাশে দাঁড়াচ্ছেন, তাৎপর্যপূর্ণভাবে সেই সমস্ত বৈঠক এড়িয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বলছেন? আসলে কি জানেন, আমার মনে হয় তিনি বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বোধহয় জ্যোতিপ্রিয় মল্লিক বা অনুব্রতরা বার্তা পাঠিয়েছে, এখনো সময় আছে, বার্তা দাও, তা নইলে কিন্তু আমি বলে দেবো কোথায় কত টাকা কে পেয়েছে, কিভাবে গেছে, সেই ভয় হতে পারে। অথবা বর্তমানে অনুব্রতর জায়গায় যাকে রাখা হয়েছে সেই ভদ্রলোক হয়তো ওই পরিমাণ টাকা তুলে দিতে পারছে না বা ক্ষমতা তুলে দিতে পারছে না, সেই কারণে এদের সরিয়ে পুরানোদের আনার কথা ভাবছে। পরিষ্কার। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তাৎপর্যপূর্ণভাবে তিনি তো বলার অপেক্ষা রাখে না। কিছুদিন আগে শুনলাম নবীন ভার্সাস প্রবীণ, কিছুদিন আগে শুনলাম এদের তো পঞ্চায়েতের সিট দেবে, তিনি বেরিয়ে পড়লেন পঞ্চায়েতের, যে মাননীয় সেগুলোকে অ্যাকসেপ্ট করলেন না। অর্থাৎ কিনা ক্ষমতা দখলের লড়াই এখন পিসি ভাইপোর মধ্যে এমন পর্যায়ে চলে গেছে যে এটা আর বাইরে চলে এসছে, এটাকে ঢাকা দেওয়ার কোনো জায়গা নেই। যে অনুষ্ঠান আপনি দেখেছেন যে আপনার ইয়েতে যে সভা হলো মমতা, সেখানে অভিষেক ব্যানার্জিও অনুপস্থিত ছিলেন এই ইন্ডোর স্টেডিয়ামে। আবার দেখুন, যখন মমতা ব্যানার্জি অন্যান্য এই যে সভাগুলোতে বলছেন যে পুরনো লোকগুলো তাদের এত অবদান আছে, তারা দলটাকে করেছে, তারা চোর হোক ডাকাত হোক, তারা আমার সঙ্গী, আমার ভাই, আমাকে সাপোর্ট করেছে, আমার দল করেছে, এতদিনে যা কিছু আমি ওই চোরেদের মাধ্যমে পেয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ক্লিন ইমেজটা রাখার জন্য সেখানে অনুপস্থিত থাকছেন। ভাবছেন যে আগে তো প্রধানমন্ত্রী আমার পিসি হওয়া হলো না, তিনি যদি আবার মুখ্যমন্ত্রী হন তাহলে তো আমার মুখ্যমন্ত্রী হওয়া যাবে না, এবং সেই মুখ্যমন্ত্রীর জায়গায় নিজেকে ক্লিন দেখানোর জন্য এই কয়লা চোর, এই মাফিয়া, যিনি নাকি আপনার ক্যামাক স্ট্রিটে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক, যে সম্পত্তির জন্য তিনি হিসেব দিতে পারেন না, তার লিপস অ্যান্ড বাউন্স থেকে সব 7খানা সম্পত্তি ডিক্রক করেছে, সেই জায়গা থেকে নিজের ইমেজ পরিষ্কার করার জন্য তিনি অনুপস্থিত থাকছেন। তো পরিষ্কার হিসাব।